আমি কোনো মিডিয়া যেহেতু বন্ধ করব না, আমি নতুন মিডিয়া দিব। Every criteria was considered through the process. নতুন আইনে যদি দিতে পারতাম আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস হইতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন। অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ নিউ মিডিয়া, কারণ নিউ মিডিয়া আসলে মার্কেটটা কম্পিটিটিভ হবে। মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ, এটা থেকে অনেকগুলো বহু ধরনের ন্যারেটিভ আসবে, বহু ধরনের বয়ান আসবে, এটা আমরা চাই। এখন অবশ্যই যেই নীতিমালায় আপনি সাংবাদিক, আপনি যে কোনো একটা পত্রিকা অবশ্যই বা মিডিয়া সাংবাদিক, সেই একই নীতিমালাতে দেওয়া হচ্ছে। আরও আসবে কিনা আমি শিওর না, বাট আমরা চেষ্টা করতেছি যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে এই প্রসেসের ভিতরে আমরা যত কম দিতে পারি, বরং নতুন আইনের ভিতরে দিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা। ওইটা না কয়েকটা বলতে অনেকগুলো আছে, এখনো অনেকগুলো চলমান আছে, আমরা কাজ করতেছি। এটা আসার সম্ভাবনা আছে। বা আপনার হচ্ছে বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে টেলিভিশন ধরেন না, অলরেডি আমাদের 52টা আছে, 34টা অ্যাক্টিভ আছে। এখন আসলে যারাই নতুন আসে তারা সবাই টিভি নিউজ চ্যানেল চাচ্ছে। আমি বলছি ভাই, নিউজ চ্যানেল আর চায় না, রেদার ইউ গো ফর সাম স্পেসিফিক্স, লাইক আপনারা শিশুদের জন্য টিভির আবেদন করেন, লাইক আপনারা হচ্ছে যে খেলার একটা মাত্র টিভি আছে, আরও আবেদন করতে পারেন। এরকম মানে ডাইভার্স আপনারা সেগমেন্টে আবেদন করেন, এবং ওগুলো দরকার। বাংলাদেশে 20 কোটি মানুষের মার্কেটে আরও 10 কোটি মানুষ আমাদেরকে দেখে, বাংলা ভাষায় দেখে। আমাদের হিউজ ফ্যাসিলিটি আছে টিভিতে, যদি আমরা আসলে ভালো কন্টেন্ট দিতে পারি। যেমন কন্টেন্টেরও কোনো টিভি নেই, মানে স্পেসিফিক যে কন্টেন্ট মেকিং বা ভালো কন্টেন্ট দিচ্ছে। দীপ্ত বা কিছু টিভি আছে যারা জাস্ট ডাবিং করাচ্ছে। কিন্তু এরকমও তো হইতে পারতো যে আমরা টিভিতে জাস্ট প্রোডাকশনে যাবো, আমরা ভালো কন্টেন্ট প্রোডাকশন, যেমন বিটিভি একটা সময় করতো, নিজেরাই প্রোডাকশন করতো, অ্যান্ড পিপল ওয়াচড বিটিভি ভেরি মানে এনথুজিয়াস্টিকলি। সো আমি আর আলোচনা না করি, আমার একবারেই যদি আপনি শুনতে চান, একবারে একটা কথা হচ্ছে, আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করবো না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি না, এই সরকার করে নেই। ফলে আমরা যেটা করতেছি যে ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটাও মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষে তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। That's my only philosophy. আমি বলি আপনারা হচ্ছে যে মিডিয়া বেশি হলে chaotic সিচুয়েশন হয়, এটা আসলে ভালো আইডিয়া না। এটা আসলে ভালো কোনো আইডিয়া না, বরং কয়েক হাজার মিডিয়া আছে, কয়েকশো মিডিয়া আছে বিভিন্ন দেশে, সব যে chaotic সিচুয়েশন হচ্ছে এরকম না। বরং যে মিডিয়া অবজেক্টিভ থাকবে, যে মিডিয়া জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, ওই মিডিয়ায় সামনে আসবে, অন্য মিডিয়া হারাই যাবে। দ্যাটস দ্য সিম্পল মানে পলিসি। আপনি বিজনেসে আপনি ভালো করতে হলে আপনাকে অবজেক্টিভ হইতে হবে, আপনাকে মানুষের কাছে দায়বদ্ধ হইতে হবে। এখন আপনি যদি দালালি সাংবাদিকতা করেন, অপসাংবাদিকতা করেন, তাহলে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। সো ইউ গো ফর কম্পিটিশন, আপনাকে কম্পিটিটিভ মার্কেটটা খোলা রাখতে হবে। এখন আপনি ফর সাম অলিগার্কস, ফর সাম বিজনেসম্যান আপনি মিডিয়াকে সীমাবদ্ধ করে দিন।